আর একটু জবান কোলে মোহাব্বতের সাথে নবীর দুরূদ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি ইচ্ছা করলে দয়াল নবী থাকতে পড়তে আরশে উম্মতের ওই মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা জোরে লানা মুহাম্মাদ ওয়া আলা আলি। দুরূদ শরীফ পড়লে গুনাহ হয় নাকি গুনাহ মাফ হয়? একবার দুরূদ শরীফ পড়বেন, আপনার উপর আল্লাহ 10টি রহমত নাজিল করে দেবেন। একটু বড় করে কন্যা সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পড়বেন, আপনার নবী আমার নবী বলছেন আপনার 10টি গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহু আকবার। শুধু 10টি রহমত নাজিল হবে তাই নয়, 10টি গুনাহ মাফ হবে তাই নয়, আপনার নবী আমার নবী বলছেন তার 10টি মর্যাদাকেও বাড়িয়ে দিবেন একজন। তিনি কে? জোরে বলেন, তিনি কে? আর আপনার নবী আবার নবী বলছেন যেই উম্মত আমি নবীর উপর বেশি বেশি দরুদ শরীফ পড়বে, কিয়ামতের দিন আমি নবীর শাফাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। নবীর শাফাত আমরা চাই কি চাই না? হাত তুলে বলেন, চাই কি চাই না? বলেন তো, আমরা যদি মুহাব্বতের সাথে আজ এই হাইলাকান্দির জমিন থেকে নবীকে ডাকার মতো ডাক দিতে পারি, যুবক জবান খুলে বলতে হবে আমার নবী মদিনে পাক থেকে আমাদের ডাকে সাড়া দিতে পারে কি পারে না? হাত তুলে বলেন, পারে কি পারে না? আমার নবী কি জিন্দা নাকি মরা? হাত তুলে কোন জিন্দা নাকি মরা? আমার নবী হায়াতুন নবী, আমার নবী জিন্দা নবী। শুধু আমার নবী নয়, সমস্ত নবী রাসূল পয়গম্বর কবরের মধ্যে জিন্দা। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। আমার নবী মেরাজে যাওয়ার সময় সেই দৃশ্যখানা দেখেছেন। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। আমাদের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, নবী আমাদের নবী তো জিন্দা জিন্দা। সমস্ত নবী রাসূল পয়গম্বর শ কবরের মধ্যে জিন্দা রয়েছে। শুধু তাই নয়, তাদের জন্য আল্লাহ রিজিকের বরাদ্দ করে দেয় এবং তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কবরের মধ্যে নামাজ আদায় করে। আল্লাহু আকবার। তাহলে নবী যদি জিন্দা হয়, তাহলে আমরা আজ নবীর আশেক পাগল প্রেমিকরা এই হাইলাকান্দির জমিন থেকে নবীর দুরূদ পড়ে পড়ে নবীকে যদি ডাকার মতো ডাক দিতে পারি, হাত তুলে বলতে হবে আমার নবী মদিনায় পাক থেকে আপনার এই ডাকে সাড়া দিতে পারে কি পারে না? হাত তুলে বলেন, দু হাত তুলে বলেন, পারে কি পারে না? দু হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর জবান খুলে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আর একটু জোরে বলে আল্লাহুম্মা লানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। খেনা খে দিদি প্রচারের তরে নিজেকে দিয়েছো বিলিয়ে,
তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে তোমার দেহ থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, বলেন হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, বলেন হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু মহব্বতের সাথে আল্লাহর জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা মুহাব্বত, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক। আল্লাহ আল্লাহ, একটু গরম করে মহব্বতের সাথে আল্লাহ আল্লাহ। তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক। আল্লাহ আল্লাহ। আল্লাহকে যদি আমরা আজকে ডাকার মতো ডাক দিতে পারি, আল্লাহকে যদি ডাকার মতো ডাক দিতে পারি, তাহলে আল্লাহ আমাদের ডাকে সাড়া দিতে পারে কি পারে না? আজকের রাত হচ্ছে জুমার রাত, যেই রাতে দোয়া করলে দোয়া ফেরত নাই। আসুন মহব্বতের সাথে এই হাইলাকান্দির জমিন থেকে এমন মহব্বতের সাথে আল্লাহকে আমরা ডাক দিব, আল্লাহ আমাদের ডাকে অবশ্যই সাড়া দিতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন ভয়। সুবহানাল্লাহ পড়েন। গভীর রজনীতে সবাই ঘুমায়, কিন্তু আল্লাহর ওলির, আল্লাহর প্রিয় মুমিন বান্দারা ঘুমায় না। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের ওয়াক্তের সময় আপনি জুমার রাতে যখন চোখের পানি ছেড়ে দিবেন, যুবক তোমার ওই চোখের পানি ছেড়ে দিতে দেরি লাগবে আল্লাহর কুদরতে কদমে তাহাজ্জুদের নামাজে সিজদায় যেতে দেরি লাগবে। আল্লাহ তোমার জীবনের গুনাহকে মাফ করে দিতে দেরি লাগবে না। আমরা সে আল্লাহর জিকির মহব্বতের সাথে করতে চাই কি চাই না? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। চলনার হাত চানি যত আসুক, চলনার হাত চানি যত আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। কথা বলেন ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
محمد وعلى آل سيدنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আমার হাইলাকান্দির জমিনের ভাইরা, আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, আজকের আজিমুশান ইসলাইপার যুব সমাজের উদ্যোগে আজকের এই মাহফিলে অসংখ্য উলামায়ে কেরাম আমার পূর্বে তকরির পেশ করেছেন। হযরতুল আল্লামা জনাবে মৌলানা কারি নজরুল ইসলাম সাহেব আমার অত্যন্ত মোহব্বতের ভাইজান, আল্লাহ তার হাজিরিকে কবুল আর মঞ্জুর করুন, সকলে পড়েন আমিন। অসংখ্য উলামায়ে কেরাম আমার পূর্বে হযরতুল আল্লামা জনাবে মৌলানা সুন্নিয়তের অহংকার অলংকার আহলে সুন্নাত ওয়াল জামাতের মুখ্য প্রচার সম্পাদক মৌলানা ফয়েজ আহমদ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে জবান খুলে পড়েন আমিন। অসংখ্য উলামায়ে কেরাম তাকরীর পেশ করেছেন, সবাই কম। সম্মানিত সভাপতি, মাইকের আওয়াজ যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, পর্দানসীন মা ও বোনেরা, যুবক ভাইরা, দোকান পাটে যারা এখনো আড্ডায় লিপ্ত রয়েছেন, রাস্তাঘাটে যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আড্ডায় লিপ্ত রয়েছেন, ভাইদেরকে অনুরোধ করে বলবো, মাহফিলের সাবিয়ানায় আসবেন, বসবেন। এই মাহফিলে আসলেও সওয়াব, বসলেও সওয়াব। আপনার নবী আবার নবী বলছেন, এই মাহফিল এমন একটি মাহফিল, এই মাহফিলের একটি দুলিখরা কাপড়ে যদি লাগাইতেও পারেন, আমার নবী আপনার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। নবীর মাহফিলে যে আসবে, যে বসবে, ওই জমিনের একটি দুলিখরা কাপড়ের মধ্যে লাগতে কি পারে কি পারে না? কথা বলেন, লাগতে পারে কি পারে না? হাদিস শরীফে এসেছে, সেজন্য কেন মাহফিলে যাবেন? নবীর ওয়াজ মাহফিলে কেন যাবেন? কি লাভ? শুনেন, প্রথম একটা হাদিস শরীফ দিয়ে আপনাদেরকে আজকে ওয়াজ শুরু করব। এই মাহফিলে আসবেন, মনোযোগ আছে সবার? আছে নাকি? বিরক্ত হচ্ছেন আপনারা? নবীজি বলছেন, বসবেন এই ময়দানে। কি বসলে কি লাভ? এই কাদামাটিতে বসতে পারলে এটা আপনার জন্য লস নাই, লাভের লাভ। এই যে কাদামাটিতে আপনারা বসে আছেন, একটা দুলিখনা যদি আপনার কাপড়ের মধ্যে লাগে, খুদা কি কসম, নবীজি গ্যারান্টি দিয়েছেন, আপনার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। আরেকটু জোরে বলেন। আজকের এই মাহফিল আমার যুবক ভাইরা সাজিয়েছেন, আল্লাহ তাদের জীবনকে সাজিয়ে দিক, আমিন কোন। আল্লাহর দরবারে শুকর আদায় করে সকলে জবান খুলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। ওই নবীর রওজায়ে আকদাসে, রওজা মুবারকে লক্ষ কোটি দুরুদ সালাম হাদিয়া তোহফা, যিনি হায়াতুন নবী, যিনি জিন্দা নবী, যিনি নূরুন আলা নূরুন নবী, গায়েবের খবর দেনে ওয়ালা নবী, ইমামুল আম্বিয়া, শফি আল মুজনবিন, লা মাকানের দুলহা, মেরাজের দুলহা, যার সফর ছিল লা মাকান পর্যন্ত। জোরে জোরে বলেন। মুসা কালিমুল্লাহ বলেছেন, রব্বি আরনি, হে প্রভু আপনাকে আমি দেখতে চাই। আল্লাহ বলছেন, লান তারানি মুসা, সেটা কখনো সম্ভব নয়। আর আমার নবীর মনে বড় কষ্ট, দুঃখ, বেদনা, যন্ত্রণা নিয়ে উম্মে হানির ঘরে শায়িত রয়েছেন।
আল্লাহ বলছেন, হে জিবরাইল যাও, আমার নবীর মনে বড় কষ্ট, দুঃখ, যন্ত্রণা, তাড়াতাড়ি দাওয়াত দিয়ে আরশে আজিমে মেরাজে নিয়ে আসো। আল্লাহু আকবার। তাকবীর, আল্লাহু আকবার। রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। গুপ্ত কথা প্রকাশিতে আরে গুপ্ত কথা প্রকাশিতে ডাকের মোলা আর সুপাকে। সুবহানাল্লাহ নাই? আরে গোপন কথা প্রকাশিতে, বন্ধুর সাথে বন্ধুর কথা হয় প্রকাশ্যে নাকি গোপনে? প্রেমের কথা প্রকাশ্যে মজা নাকি গোপনে মজা? এই জুড়ে বলেন, প্রকাশ্যে মজা নাকি গোপনে মজা? বলেন তো, প্রেমের আলাপ দিনে মজা নাকি রাতে মজা? জোরে বলেন, দিনে মজা নাকি রাতে মজা? রাতে মজা। সেই জন্য গভীর রজনীতে আল্লাহ উম্মে হানির ঘরে দাওয়াত দিয়ে উম্মে হানির ঘর থেকে টান দিয়ে জিবরিল আমিন আরশে আজিমে নিয়ে গিয়েছেন। আল্লাহু আকবার। গোপন কথা প্রকাশিতে ডকের মোলা আর সোপাকে। আরে গভীর রাতে বুরাক চলে, গভীর রাতে বুরাক চলে, আরে সমুয়াল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আপনারা আশিকে রাসূল, এ হাইলাকান্দির জমিন নবী প্রেমিক এবং বলি প্রেমিকদের জমিন, ঠিক কিনা কথা বলেন? এ হাইলাকান্দির জমিন ওলিয়া উলিয়াদের জমিন, টান্টু শাহ রহমাতুল্লাহ আলাইহির জমিন, কথা বলেন ঠিক কিনা? কোন হাত তোলে, কোন ঠিক কিনা? কোন এই জমিন ওলি আল্লাহর জমিন। সুতরাং এই জমিনের আশিকদের আওয়াজ বড় হবে নাকি ছোট হবে? একটু জজবা নিয়ে মহব্বতের সাথে সামনে লাইলাতুল মেরাজ, মহব্বতের সাথে আমরা কি মেরাজ মানি কি মানি না? জোরে বলেন, মানি কি মানি না? মানি। সেজন্য একটু মহব্বতের সাথে কোন, আরে মেরাজে যাই আল্লাহর হাবিব নবী কামলি ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আরে আরে লামকান দেশেতে গেলে, আরে 27 বছর গুজারিলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে লামকান দেশেতে গেলেন, আরে 27 বছর গুজারিলেন। আরে নূরে নূরে মিশে গেল, নূরে নূরে মিশে গেল, পর্দা তো আর রইল না। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। এই যে হাত আছে না নাই? হাত আছে কিনা সবার? সবাই হাতকে পতাকা বানাবো। আমার আল্লাহ বলছেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এই হাতও আপনার পক্ষে কাল কিয়ামতের দিন সাক্ষ্য দিবে। সুবহানাল্লাহ। এই হাত আমরা নবীর জন্য পতাকা বানাবো। কিছু না থাকুক আমাদের আমল নামাই, আজকে নবীর মাহফিলে বসে বসে নবীর শান পড়তে পড়তে হাতকে পতাকা বানিয়েছি, পতাকা বানিয়েছি। এই হাত আপনাকে কাল কিয়ামতের ময়দানে নাজাত দিতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? বলেন ইয়া রাসূলুল্লাহ। সবাই হাত তোলেন নাই? হাত তোলেন নাই? আল্লাহ যাদেরকে যাদেরকে দাঁড়ান দাঁড়ান, নামান, সবার নামান, সবাই নামান। আমাদেরকে হাত দিয়েছেন কে? যাদেরকে যাদেরকে আল্লাহ হাত দিয়েছেন তারা তুলবেন। আর যারা গ্যারেজ থেকে বানায় এনেছেন, হাইলাকান্দির বাজারের গ্যারেজ থেকে, তারা তোলার দরকার নাই। যাদেরকে আল্লাহ দিয়েছেন সবাই হাত তুলবেন, ঠিক আছে? সবাই হাতকে দু হাত নেড়ে নেড়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আর ইচ্ছা করলে দয়াল নবী আল্লাহু আকবার। ইচ্ছা করলে দয়াল নবী আরে থাকতে পড়তে
মদিনার সোপাকে, কিন্তু উম্মতের মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায়, উম্মতের মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আল্লাহ আমাদের সবাইকে আশিকের রাসূল নবী প্রেমিক বলি প্রেমিক হিসেবে কবুল করুন, আমিন। আমার ভাইরা বেশিক্ষণ সময় নেওয়া হবে না, আপনাদের যেহেতু একটু জীবানি এসেছে সেজন্য একটু শান গেয়ে নাত রসুল গেয়ে একটু ঘুমটা ভাঙ্গাই দিলাম। এখন ওয়াজ শুনলে দিলে ভালো লাগবে, শুনতে মজা লাগবে, ঠিক কিনা? তো সময় নিব সর্বোচ্চ 20 থেকে 25 মিনিট, এর মধ্যে আমি শেষ করে দিব, কারণ দীর্ঘক্ষণ ওয়াজ হয়েছে। আমি একেবারে সংক্ষেপে দুই একটি কথা বলবো। আল্লাহ আমাকে বলার আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দিন, আমিন। শুরুতে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের প্রেক্ষিতে একেবারে সংক্ষেপে আলোচনা করব। আল্লাহ আমাকে বলার সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। এত খান ঘেঁষাঘেঁষি করার দরকার নাই, বসবেন, সবাই বসবেন। আমার আলোচনার সময় এগুলা করলে আমার আলোচনা থেকে আমার লাইনচ্যুত হয়ে যায়, সেজন্য আপনারা এগুলা করবেন না। কেউ উঠা বসা করবেন না, উঠা বসা করবেন নাকি? এগুলো আমার ভালো পাই না, আমার ভালো লাগে না এগুলা, সেজন্য এগুলা করবে না। শুধুমাত্র 20 থেকে 25 মিনিট আমাকে সময় দিবেন। আমি কোরআন এবং হাদিস থেকে দুই একটি কথা তুলে ধরব এবং আবার আপনাদের থেকে বিদায় নেব। যদি আবারও কখনো সুযোগ হয় আবারও আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহু আকবার। কোরআনের তেলাওয়াত কি খারাপ লাগে নাকি ভালো লাগে? জোরে বলেন, ভালো লাগে নাকি খারাপ লাগে? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন পুরুষের পিতা নন, তিনি হচ্ছেন আমার হাবিব, আমার রাসূল। সুবহানাল্লাহ। আমার নবীকে আমার রাসূল হিসেবে পাঠিয়েছেন কে? আমার নবীকে রাসূল হিসেবে পাঠিয়েছেন কে? আল্লাহর পয়গম্বর, আল্লাহর রাসূল হিসেবে পাঠিয়েছেন একমাত্র তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাদের কোনো পুরুষের পিতা নয়, অর্থাৎ আমার নবীকে কোনো সন্তান দেয় নাই। 3 জন সন্তান দিয়েছেন, আল্লাহ আবার উঠাই নিয়েছেন, তাই 4 জন কন্যা সন্তান দিয়েছেন। সব চাইতে আমার নবী সেজন্য মহিলাদেরকে বেশি মহব্বত করতেন, ভালোবাসতেন। সুবহানাল্লাহ। আমার নবীকে 4টা কন্যা সন্তান দিয়েছেন, তার মধ্যে সবচাইতে বেশি মহব্বত করতেন হযরতে ফাতেমাকে। আমার নবী বলছেন যে ফাতেমাকে মহব্বত করেছে সে যেন আমি নবীকে মহব্বত করেছে, আর যে আমার ফাতেমাকে মহব্বত করেছে ওই উম্মত আমার সাথে জান্নাতে থাকবে। হযরতে সাইয়েদনা মা ফাতেমাকে মহব্বত করার জন্য অর্ডার দিয়েছেন কে?
জোরে বলেন অর্ডার দিয়েছেন কে? আমার নবী যখন সফরের মধ্যে বের হতেন, সমস্ত বিবিদের সাথে সাক্ষাতের পর যেই মহিলার সাথে সাক্ষাৎ করে বের হতেন তিনি হচ্ছেন ফাতেমা, সুবহানাল্লাহ। আবার সফর থেকে ফিরে আসার পর সবার আগে, সব বিবিদের আগে যেই মহিলার সাথে সাক্ষাৎ করতেন তিনি হচ্ছেন ফাতেমা, সুবহানাল্লাহ। সেই জন্য আমার নবী বলছেন, তোমরা কন্যা সন্তান যদি পাও তোমরা বেজার হইও না, কারণ কন্যা সন্তান হচ্ছে তোমাদের জন্য রহমত, সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবী, আপনার নবী বলছেন, যার ঘরে 2 জন কন্যা সন্তান আছে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তাকে 2টি জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন কে? আর একটু জোরে বলেন, 2টি জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন কে? যার ঘরে 3টি কন্যা সন্তান আছে তাকে যদি ইসলামিক শরীয়ত মতে লালন পালন করেছেন, বিয়ে দিয়েছেন ইসলামিক মোতাবেক, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিয়েছেন। সেজন্য কারো ঘরে যদি আল্লাহ কন্যা সন্তান দেয় বেজার হওয়ার দরকার নাই, আমাদেরকে খুশি হতে হবে, কারণ ওই কন্যা সন্তান আমাদের জন্য রহমত, সুবহানাল্লাহ কইতেন না? এখন তো আমাদের ঘরে কন্যা সন্তান হলে আমরা বেজার হয়ে যাই, ঠিক কিনা? কন্যা সন্তান হলে আমরা গজব কোন মনে করি। আমার নবী বলছেন গজব মনে করা যাবে না। বলেন তো রিজিকের মালিক কে? রিজিকের মালিক কে? রিজিকের মালিক আল্লাহ। তাকে আপনার ঘরে পাঠিয়েছেন রহমত হিসেবে, তাকে পাঠানোর সাথে তার রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন কে? আমার না